আজকে আমরা ঘুরে এসেছি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিলে। পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই মনোমুগ্ধকর প্রাসাদটি শুধু একটি ভবন নয়, বরঞ্চ বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। আহসান মঞ্জিলকে অনেকেই পিঙ্ক প্যালেস বা গোলাপি প্রাসাদ নামে চেনেন। এর দৃষ্টিনন্দন গোলাপি রং এবং রাজকীয় স্থাপত্য যে কাউকে মুগ্ধ করে। ঊনবিংশ শতাব্দীতে ঢাকার নবাব পরিবারের আবাসস্থল হিসেবে এই প্রাসাদ নির্মিত হয়। নবাব আব্দুল গনির প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করা হয় আহসান মঞ্জিল। প্রাসাদটি স্থাপত্যের ইউরোপীয়ন এবং মুঘল ধাঁচের এক অসাধারণ সমন্বয় দেখা যায়। বিশাল গম্বুজ, দীর্ঘ সিঁড়ি এবং কারুকার্য খচিত নকশা ভবনটিকে করেছে আরও আকর্ষণীয়। এক সময় এই প্রাসাদে অনুষ্ঠিত হতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সামাজিক অনুষ্ঠান এবং রাজনৈতিক আলোচনা। আহসান মঞ্জিল শুধু নবাব পরিবারের বাসভবনই ছিল না, বরঞ্চ তৎকালীন ঢাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রস্থল ছিল। এখান থেকেই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সময়ের পরিক্রমায় প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলেও পরে সরকার এবং সংস্কার কাজ সম্পন্ন করে বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। এখানে নবাব পরিবারে ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, ছবি এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। দর্শনার্থীরা এসব দেখে সেই সময়ের জীবনযাত্রা সম্পর্কে ধারণা লাভ করতে পারে। বর্তমানে দেশ ও বিদেশের হাজারো পর্যটক প্রতিদিন আহসান মঞ্জিল পরিদর্শনে আসেন। বিশেষ করে ঈদের ছুটি, সরকারি ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে এখানে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। পরিবার পরিজন নিয়ে ইতিহাস ও ঐতিহ্যের ছোঁয়া অনুভব করার জন্য এটি একটি আদর্শ স্থান। ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপত্যের অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা আহসান মঞ্জিল বাংলাদেশের গর্ব। পুরান ঢাকার ব্যস্ততার মাঝেও এই প্রাসাদ আমাদের মনে করিয়ে দেয় অতীতে সেই রাজকীয় সমন্বয়ের কথা। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানতে চাইলে আহসান মঞ্জিল অবশ্যই একবার ঘুরে দেখা উচিত। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরঞ্চ বাংলার অতীতের গৌরবময় অধ্যায়ের একটি মূল্যবান স্মারক। ঈদের ছুটিতে পরিবার নিয়ে এখানে ঘুরতে এসে সত্যি অনেক ভালো লেগেছে। চারপাশে মানুষের আনন্দ, শিশুদের উচ্ছ্বাস এবং ঐতিহাসিক পরিবেশ মিলিয়ে মুহূর্তগুলো হয়ে উঠেছে আরও স্মরণীয়। আপনারা যদি কখনো পুরানো ঢাকায় আসেন তাহলে সময় করে অবশ্যই আহসান মঞ্জিল ঘুরে দেখবেন। আশা করি এর সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্য আপনাদেরও মুগ্ধ করবে, ঠিক যেমনটি আমাদের করেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকার আহসান মঞ্জিল। পুরান ঢাকার আহসান মঞ্জিল। তো এতক্ষণ আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা না টেনে দেখতে থাকুন। পুরান ঢাকার আহসান মঞ্জিলের সমস্ত জায়গা আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। এই তো আমরা চলে এলাম আহসান মঞ্জিল। তো চলুন আমরা যাওয়া যাক, টিকিট কাটবো। এখন আহসান মঞ্জিল এখানে আসছি, এখন টিকিট কাটবো, তারপরে ভিতরে গিয়ে দেখাবো আপনাদের বাকিটা। চলেন, টিকিট কাউন্টারে এখানে দেখেন কত ভিড়, দেখা যাক পাই কিনা টিকিট। সিরিয়াল ধরতে হইব নাকি? সিরিয়াল ধরতে হবে? ও, কি পাইলাম? টিকিট পাইলাম, বহুত পরিশ্রম কইরা, পারাপারি কইরা, তারপরে টিকিট কাটলাম 5টা, 200 টাকা, 40 টাকা করে পার পারসন। টিকিট লাগবে এখানে দিয়ে দেখানো? এটা আবার রাখতে হইব সাথে? এটা কি সাথে রাখতে হইব? আচ্ছা ঠিক আছে। ও ঠিক আছে, আমরা চলে আসলাম আহসান মঞ্জিল। তাওমি নিউশা, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আহসান মঞ্জিলে চলে আসছি। এই সিঁড়িতে ওঠা নিষেধ।
জাদুঘরের ফটকে প্রদর্শনী গ্যালারি। যাও। কেতুরি, নবাবদের ব্যবহৃত কেতুরি। এখানে যা যা আছে সবগুলাই নবাবরা ব্যবহার করত। সৈনিকের বর্ম, সৈনিকরা পরত, সৈনিকের বর্ম। যুদ্ধে যাওয়ার সময় এইগুলা পয়রা যুদ্ধ করত। এটা কি? কোরআন শরীফ রাখার রেহাল, দেখেন কত বড় রেহাল, মাশাআল্লাহ। বিশাল বড় সাইজের রেহাল কোরআন শরীফ রাখার। এই যে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র। এগুলো সব 19 শতাব্দীর সময়কালের জিনিস। আহসান মঞ্জিলের, এটা হচ্ছে আহসান মঞ্জিলের মূল নকশা। হ্যাঁ, এটা হলো মূল নকশা। এই নকশার আদলেই এই বাড়িটা, আহসান মঞ্জিলটা তৈরি করা হয়েছে, বুঝছো ইউসা? না, এটা হচ্ছে মূল নকশা। এই নকশার আদলেই এই যে এটা করা হয়েছে, বুঝছো তামিন? এটা হচ্ছে নবাবদের ব্যবহৃত প্লেট বাটি। ইউসা দেখছো কত বড় একটা চামিচ, বিশাল। অনেক বড় চামিচ, প্লেট, বাটি, মাশাআল্লাহ। নবাবদের ব্যবহৃত ঝাড়বাতি। এই 19 শতাব্দীতে এত সুন্দর ঝাড়বাতি ছিল। এটা কি? মিসাইল, সীমানা পিলার, সিরামিকের তৈরি সীমানা পিলার। একটা সময় নবাবদের যে সীমানাই করতো না, তখন তারা নির্ধারণ করত, এই পিলারগুলা গায়রা গায়রা তারা নির্ধারণ করত। এটা হচ্ছে নবাবদের ব্যবহৃত ডাইনিং টেবিল, বিশাল সাইজের ডাইনিং টেবিল। ইউসা, ওইখানে বসে তারা মেহমান আসতো। ডাইনিং টেবিলটা দেখেন কত বড়, বিশাল। তামিন কই? হ্যাঁ, এখানে বসে তারা ডাইনিং টেবিলে খাবার দাবার খাইতো। এটা হাতির সুর মনে হয়, মাথা, বন হাতি। ওই যে এখানে লেখা আছে হাতির মাথার কঙ্কাল। হ্যাঁ, বাস্তব, রিয়েল হাতির মাথার কঙ্কাল। আর এগুলো ওই যে সৈনিকরা পড়তো যে বর্মন। ডুপ্লেক্স সিঁড়ি, দরজা নবাবদের।
এটা হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি উপরে ওঠার জন্য, আর যুদ্ধ করার জন্য এই সমস্ত জিনিস। বাচ্চাদের দোলনা, হ্যাঁ এসো, ওই সময়ও দোলনা ছিল, এত বছরের এই ওর দোলনা ছিল, সব লোহার। নবাবদের চিকিৎসকরা ব্যবহার করতো এগুলো, ডাক্তারি যন্ত্রপাতি। বিশেষ হবে নবাব সলিমুল্লাহ, হ্যাঁ নবাব, সেই নবাব সলিমুল্লাহ হইলাম উনি। আর এটা কে? লর্ড মিন্টো। উনি হচ্ছে লর্ড কার্জন। হ্যাঁ, ব্রিলিয়ার্ড কক্ষ। এটা ব্রিলিয়ার্ড খেলা। হ্যাঁ হ্যাঁ, ব্রিলিয়ার্ড টেবিল। নবাবরা আগের সময় নবাবরা এখানে বিলিয়ার্ড খেলতো, বুঝছো? তামিন ইউসা। সিন্ধুক কক্ষ। আগেকার দিনে রাজা বাদশারা এই সমস্ত সিন্ধুকের মধ্যে তাদের ধন সম্পদ লুকায় রাখতো। ইউসা তামিন, বুঝছস? রাজা বাদশারা এই সমস্ত ইয়ের মধ্যে তাদের সম্পদ, ধন সম্পদ লুকায় রাখতো এই সমস্ত সিন্ধুকে। কতগুলা সিন্ধুক, শত শত বছর যাবত এখনো রয়েছে এখানে। হ্যাঁ, 19 শতাব্দীর সিন্ধুক সব এগুলা। সিন্ধুকটা দেখেন বিশাল। ডায়েরি, নবাবদের ডায়েরি দেখছো? দলিল, ডায়েরি, দলিল। এই হচ্ছে নবাব খাজা আহসানুল্লাহ, যার নামে এই আহসান মঞ্জিল। বিশাল নবাব বংশের তালিকা। আমরা শেষ করে এখন দোতলার দিকে উঠছি নাকি? আহসান মঞ্জিলের দ্বিতীয় তলায় উঠতেছি আমরা। নিচতলায় মোটামুটি সব দেখা শেষ। কেমন লাগলো? বিভিন্ন নবাবদের ছবি, বুঝছো ইউসা? এটি সিলমোহর, সিলমোহর মারতো যে আগে, স্মারক ব্যাস। হ্যাঁ, নবাবদের ব্যবহৃত চেয়ার। তরবারি। হাতির দাঁতের তৈরি সমস্ত সামগ্রী।
এখানে যা আছে সব হাতির দাঁত দিয়ে তৈরি। এগুলো সব কিছু হাতির দাঁত দিয়ে তৈরি করা। চিরুনি থেকে শুরু করে ওই যে লাঠি, পাখা, সমস্ত কিছু হাতির দাঁতের তৈরি। আর চিরুনির ডিজাইন গুলা দেখো কত সুন্দর করে ডিজাইন গুলা করছে। সেই 19 শতাব্দীতেও এত সুন্দর নকশা করতো তারা। এই যে ভিতর দিয়ে ঢোকার সিঁড়ি ছিল তাদের, এটা কেমন উঁচু সিঁড়ি, লোহা। Wow! নবাবদের ব্যবহৃত ফার্নিচার, বুঝছো ইউষা? তামিন, হ্যাঁ, সব 19 শতাব্দীতে তৈরি এইগুলা। আজকের কত 400 বছর আগের সমস্ত কিছু। ফার্নিচারের নকশাগুলা দেখছো ইউষা? ফার্নিচারের নকশাগুলা দেখো কত সুন্দর, নিখুঁত। প্রতিটা ফার্নিচারের নকশা দেখো কত সুন্দর এবং নিখুঁত। ফার্নিচার, খাট, আলমিরা, ড্রেসিং টেবিল, দেখছো? কত জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে নবাবদের ব্যবহৃত পাখা, ইউষা দেখিছো? পাখা ব্যবহৃত, এটা জানি কি লেখা আছে দেখো, সবকিছু লেখা আছে। কত সুন্দর ডিজাইনের পাখা। বাতি, ধরিস না, লাইট, দেখছো? এগুলো সব লাইট, হ্যারিকেন, হ্যাজাক, সব লাইট, কুপি বাতি। এটা কি ড্রয়িং রুম? কত সুন্দর, দেখছো? 400 বছর আগেও দেখছো কত সুন্দর ডিজাইনের ফুলদানি ব্যবহার করতো নবাবরা। কোনটা? আসসালামু আলাইকুম। আমরা আহসান মঞ্জিল পুরাপুরি ঘুইরা ইনশাল্লাহ সবকিছু দেখলাম। দেখে এখন এখানে এসে বসলাম আমরা আপনাদের সাথে বিদায় নেওয়ার জন্য। তো এখন আহসান মঞ্জিল যে আমরা ঘুরলাম, আনন্দ করলাম, এনজয় করলাম, ইউষার কেমন লাগলো? ইউষাকে একটু জিজ্ঞাসা করি, কেমন লেগেছে তোমার? অনেক 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 ভালো। ইউষার অনেক অনেক ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? আমার অনেক ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই ভালো লেগেছে, সবাই এনজয় করেছি। তবে আহসান মঞ্জিলের ভেতরে আমাদের ভিডিও বা ছবি তোলার নিয়ম নাই, পারমিশন নাই, তবুও চেষ্টা করছি তাদের ফাঁকি দিয়ে ছবি বা ভিডিও তোলার জন্য। যতটুকু সম্ভব হয়েছে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং তুলে ধরছি, নাকি? তো যতটুকু পারছি আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। বাদ বাকি আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা কেমন হয়েছে, পরবর্তী ভিডিও আপনারা কেমন চান বা কোথায় চান, এরকম ট্রাভেলিং ভিডিও আরও করবো কিনা আপনারা অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।